সেদিন ক্লাসরুমের তপ্ত মেঝেতে বসে ছোট্ট আব্দুল যখন অঙ্ক কষছিল তখন তার কপালে ঘাম আর চোখের কোণে ছিল এক অদম্য জেদ। দারিদ্র্য তার নিত্যসঙ্গী, আর তার প্রমাণ ছিল তার ওই দুটো খালি পা। ক্লাসের বাকি সবার পায়ে সস্তা হলেও চটি ছিল, কিন্তু আব্দুল প্রতিদিন মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে স্কুলে আসত নগ্ন পায়ে। শিক্ষক মফিজুর রহমান সাহেব তার প্রিয় ছাত্রটির দিকে তাকিয়ে প্রায়ই দীর্ঘশ্বাস ফেলতেন। তিনি জানতেন আব্দুল অসম্ভব আত্মসম্মানবোধ সম্পন্ন ছেলে। তাকে সরাসরি সাহায্য করলে সে হয়তো লজ্জা পাবে, তাই তিনি মনে মনে এক ফোন দিয়ে আটলেন। হঠাৎ শিক্ষক ক্লাসে ঘোষণা করলেন, আমি বোর্ডে একটি অত্যন্ত কঠিন অঙ্ক দিচ্ছি। তোমাদের মধ্যে যে সবার আগে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি একজোড়া নতুন জুতো উপহার দেব। পুরো ক্লাসে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আব্দুল যেন প্রাণ ফিরে পেল। সে তার সর্বশক্তি দিয়ে অঙ্কটি সমাধান করল। কিন্তু অবাক করার মতো বিষয় হল, ক্লাসের প্রায় সব ছাত্রই অঙ্কটির সঠিক উত্তর দিয়ে দিল। শিক্ষক পড়লেন মহাবিপাকে। উপহার তো মাত্র এক জোড়া। তিনি এক মৃদু হেসে বললেন, তোমরা সবাই খুব ভালো করেছ। যেহেতু জুতো এক জোড়া, তাই আমরা লটারি করব। সবাই একটি করে কাগজে নিজেদের নাম আর রোল নম্বর লিখে এই বাক্সে ফেল। বাক্সটি ঝাঁকিয়ে যখন শিক্ষক চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন, তখন পুরো ক্লাসে যেন পিন ড্রপ সাইলেন্স। কেবল ৮-১০ বছরের বাচ্চাদের ঘন ঘন শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। সবার চোখে মুখে চাপা উত্তেজনা। শিক্ষক ধীরে ধীরে কাগজটি খুলে পড়লেন, আব্দুল, রোল ১। পুরো ক্লাস যেন ফেটে পড়ল আনন্দের জোয়ারে। সহপাঠীরা আব্দুলকে জড়িয়ে ধরল, তাকে অভিনন্দন জানাল। আব্দুল অবাক হয়ে দেখছিল তার বন্ধুদের এই অকৃত্রিম খুশি। পরের দিন শিক্ষক যখন পরম মমতায় আব্দুলে খালি পায়ে নতুন জুতোজোড়া পরিয়ে দিলেন, তখন আব্দুলের চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল কৃতজ্ঞতার অশ্রু। বিকেলে টিচার্স রুমে একাকী বসে কাঁদছিলেন সেই শিক্ষক। তার এক সহকর্মী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে স্যার, কাঁদছেন কেন? শিক্ষক ভিজে গলায় বললেন, আজ আমি মানুষ চিনতে ভুল করিনি, কিন্তু আমার ছোট ছোট ছাত্ররা যা শেখালো তা কোনো বইতে নেই। লটারির পর আমি যখন কৌতূহলবশত বাক্সের বাকি কাগজগুলো খুলে দেখলাম, তখন আমার কলিজা কেঁপে উঠল। সহকর্মী অবাক হয়ে বললেন, কেন স্যার, কি ছিল ওতে? শিক্ষক চোখ মুছতে মুছতে বললেন, বাক্সের প্রতিটি কাগজে আলাদা আলাদা নাম থাকার কথা ছিল, কিন্তু প্রতিটি ছাত্র তাদের নিজের নাম না লিখে লিখেছিল আব্দুল, রোল ১। তারা সবাই জানত আব্দুলের জুতো নেই, তাই লটারিতে যেন আব্দুলই জেতে তা নিশ্চিত করতে তারা সবাই নিজের নাম বিসর্জন দিয়েছিল। সেই ছোট্ট আব্দুল আর কেউ নন, তিনি ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি, পরমাণুবিজ্ঞানী APJ আব্দুল কালাম। সেই দিন তার সহপাঠীরা যে ত্যাগের বীজ বুনেছিল, পরবর্তী জীবনে তিনি তার সারা জীবন দিয়ে সেই ভালোবাসার প্রতিদান দিয়ে গেছেন। মানুষ তার যোগ্যতায় বড় হয় ঠিকই, কিন্তু মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে অন্যের প্রতি তার মমতা আর ভালোবাসার কারণে।